আসসালামু আলাইকুম। অনেকদিন থেকে আমাদের পুকুরে জাল নামানো হয় না। মোটামুটি 6 থেকে 7 মাস হয়ে গেল পুকুরে কোনো জাল নামাই নেই। তো আজকে হুট করে শখ হলো জাল নামাবো, কিন্তু জাল নামানোর জন্য কল করলাম মাঝিকে। মাঝিকে না পাওয়ার কারণে ফারুক চাচাকে ফোন দিলাম। তো ফারুক চাচা বললো যে হ্যাঁ, আমার তো জাল আছে, জাল নিয়ে যাও। তারপরে যে কথা সেই কাজ, ফারুক চাচার বাড়ি গিয়ে জাল নিয়ে আসলাম। ফারুক চাচাও সঙ্গে আসলো। এখানে আমি, মিন্টু চাচা, মধু, রঞ্জু চাচা মিলে নিজেরাই নামছি মাছ ধরার কাজে। আমাদের এই পুকুরটার চারপাশে প্লাস্টার করা, শান দিয়ে প্লাস্টার করা, তাই যতই বৃষ্টি হোক না কেন পুকুর ভরে মাছ বের হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। প্রায় 6 থেকে 7 ফিট পানির গভীরতা। আমাদের পুকুরের পানি 6 থেকে 7 ফিট। অনেক প্রকার মাছ আছে পুকুরে, অনেক প্রকার মাছ আছে। তার মধ্যে রুই মাছ, কাতল মাছ, তেলাপিয়া মাছ, কার্পু মাছ, সরপুঁটি মাছ, দেশি পুঁটি মাছ মিলে আরো অনেক ধরনের মাছ রয়েছে আমাদের পুকুরে। তো রঞ্জু চাচার অনেক অভিজ্ঞতা মাছ মারার। রঞ্জু চাচার সঙ্গে একটু মাছ মারার অভিজ্ঞতা নিয়ে শেয়ার করতে চাই। রঞ্জু চাচার কাছে আমি যাচ্ছি যে রঞ্জু চাচা আসলে কি ধরনের মাছ মারতে পারে। রঞ্জু চাচা, কি মাছ উঠবে? বারাটে জেলে। মধুর কত বছরের অভিজ্ঞতা? 30 বছরের অভিজ্ঞতা না মাছ মারার? না 22 বছরের অভিজ্ঞতা। অবশেষে আমিও নামলাম পুকুরে মাছ মারার জন্য। আমিও নিজে জাল টানতেছিলাম, কারণ এখানে মিন্টু চাচা, মধু, রঞ্জু চাচা, মিন্টু চাচা সবাই নামছে, মাঝে আরো লোক লাগে। এ কারণে আমিও নামছি মাছ মারার জন্য। পুকুরে জাল টানতে হয় এ কারণে, দীর্ঘদিন জাল না টানার কারণে মাছের গায়ের মধ্যে একটা পিচ্ছিল জাতীয় আবরণ জমে যায়। তাই মাছের স্বাস্থ্য ভালো রাখতে এবং পুকুরের অবস্থা পর্যবেক্ষণ করতে 1 থেকে 1.5 মাস পর পর জাল টানা ভালো। তবে আমাদের এই পুকুরে প্রায় 3-4 মাস ধরে আমরা জাল টানিনি। আমরা জানি জাল টানলে মাছের গায়ে যে পিচ্ছিল আবরণটি আছে সেটি নষ্ট হয়ে যায়। তাই আজকে জাল টানার উদ্দেশ্য শুধু মাছ ধরা নয়, মাছগুলো বর্তমানের অবস্থা কতটা বড় হয়েছে সেটা জানা এবং সেই সঙ্গে মাছ ধরার আনন্দ উপভোগ করা। তাই আমরা সবাই মিলে মাছগুলোকে একত্রে জালের মধ্যে নিয়ে আসছি। নিয়ে আসিয়ে জালের মাছের গায়ে যে পিচ্ছিল আবরণটা আছে সেই আবরণটা দূর করার জন্য আমরা মাছগুলোকে হাত দিয়ে আবার জাল থেকে ডিগিতে ছেড়ে দিচ্ছি।